একটা বছর পেরিয়ে গেছে, কিন্তু ২০২৪ সালের ৭ জুলাইয়ের সেই দিনটা এখনো স্পষ্টভাবে মনে পড়ে, যেদিন রাজপথে শিক্ষার্থীরা দাঁড়িয়েছিল ন্যায়ের এক দৃঢ় দাবিতে। বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে ঢাকাসহ দেশের নানা প্রান্তে ছাত্রছাত্রীরা জানিয়ে দিয়েছিল এই দেশটা সবার, কিন্তু সুযোগটা যেন হয় যোগ্যতার ভিত্তিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বেলা ৩:৩০টায় শুরু হয় মিছিল। শাহবাগ মোড়ে গিয়ে গর্জে ওঠে স্লোগান, কোটা না মেধা, মেধা মেধা, বাংলা ব্লকেট কোটা প্রথা কবর দে। আন্দোলনের ঢেউ শুধু রাজধানীতে সীমাবদ্ধ ছিল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালেই নেমে এসেছিল ঢাকা আরিচা মহাসড়কে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বুঝিয়ে দিয়েছিল আন্দোলন শুধু কেন্দ্রীয় নয়, বরং জাতীয় দাবি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৬ শহর রেল স্টেশন থেকে মিছিল শুরু করে, পুলিশের বাধা অতিক্রম করে পৌঁছে যায় লালখান বাজার পর্যন্ত। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রংপুর মহাসড়কে অবরোধ করে। প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নিলেও দাবি ছিল অটল। গোপালগঞ্জে অবরোধে সামিল হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের কণ্ঠে ছিল দীপ্ত স্লোগান, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। ২০২৫ সালে দাঁড়িয়ে ফিরে তাকালে বোঝা যায় ৭ জুলাই ছিল কেবল একটি তারিখ নয়, বরং একটি ধারা, যেখানে ছাত্রদের প্রতিরোধ ছিল শান্তিপূর্ণ কিন্তু স্পষ্ট, যেখানে তাদের দাবি ছিল সুযোগের ন্যায্যতা, মেধার সম্মান এবং রাষ্ট্র কাঠামোয় ভারসাম্য আনা। বাংলা ব্লকেট নামের এই দিনটা জাতিকে মনে করিয়ে দিয়েছিল একটা প্রজন্ম কেবল স্বপ্ন দেখে না, প্রয়োজনে রাস্তাতেও নামে। সুবর্ণা মেজাবিন, দেশকাল নিউজ।